আসসালামু আলাইকুম। গতকাল 16 ডিসেম্বর ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস। তো সেই বিজয় দিবসকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ফেসবুকে পোস্ট দিয়েছে। আপনারা সবাই বিষয়টা অবগত আছেন। তারপরেও আমি একটু পোস্টটা পড়বো, তারপরে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। পোস্টটা উনি লিখছেন যে আজ বিজয় দিবস। 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। চিন্তা করেন কি লেখছে, কি বলতেছে, ভারতের ঐতিহাসিক বিজয়ে। আচ্ছা, তারপর লেখছে তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে। কি করেছে? ভারতের জাতিকে রক্ষা করেছে বলতেছে, এবং আমাদের গৌরব এনে দিয়েছে, ভারতকে গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে। এই ছিল নরেন্দ্র মোদীর ফেসবুকে পোস্ট। এখানে দুটি বিষয় উল্লেখযোগ্য, দুই তিনটি বিষয় উল্লেখযোগ্য: ভারতের ঐতিহাসিক বিজয়, তারপর তাদের তাদের জাতিকে রক্ষা করা, ভারতের জাতিকে রক্ষা করা। এই দুই তিনটে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। নরেন্দ্র মোদী এত সাহস পেল কোত্থেকে? উনি যে পোস্টটা করেছে সেই পোস্টে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের কোনো কথা উল্লেখ নেই। বাংলাদেশ নামটা পর্যন্ত উচ্চারণ করা নাই। বাংলাদেশের যে লক্ষ লক্ষ লোক শহীদ হলো, প্রায় লক্ষাধিকের উপর, কয়েক লক্ষ মা বোন ইজ্জত হারালো, সম্ভ্রম হারালো, অনেকে জায়গা জমিন হারালো। তাহলে তাদের কৃতজ্ঞতাটা উল্লেখ করে নাই মোদী তার টুইটে। শুধু সে তার দেশের সেনাবাহিনীর বা তার দেশের লোকদের কথা বলেছে। হ্যাঁ, এটা ঠিক, মুক্তিযুদ্ধের সময় ভারতের কিছু সৈন্য আমাদের পক্ষে কাজ করতে এসে, আমাদের পক্ষে যুদ্ধ করতে এসে কিছু সৈন্য মারা গেছে। সেই জন্য আমরাও এটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এটাতে কোনো আপত্তি নেই, এটাতে কারোর কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু মোদী যে কথাটা বলছে যে এই যুদ্ধটা হয়েছিল ভারতের জনগণকে রক্ষা করার জন্য, এদের মন মানসিকতা যে কত নিচে সেটা এখন ফুটে উঠতেছে। এটা আরো আগে ফুটে উঠতো যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতো আরো কিছুদিন, তখনই বিষয়টা ফুটে উঠতো। কারণ এরপর তো আর শহীদ প্রেসিডেন্ট নিহত হওয়ার পর, শাহাদাত বরণ করার পর ভারতের তাবেদার আসছিল এরশাদ। এরশাদের পর 90 গণঅভ্যুত্থান হলো, বিএনপি আসছে। বিএনপি যতটুকু পারছে করছে, কিন্তু বিএনপিকে তখন আবার সবাই মিলে, ভারত মিলে, আসিফ নজরুল্লাহ মিলে বিএনপিকে তখন আবার পিছনে ঠেলে দিয়েছিল। এরপর বিএনপি জামাত 2001 সালে আবার ক্ষমতায় আসছে, আবার ষড়যন্ত্র করে তাদেরকে পিছনে ঠেলে দিয়েছে। এইভাবে ভারত মোটামুটি বাংলাদেশকে চাপিয়ে রাখতে চেয়েছিল এবং রাখতে পেরেছে। কিন্তু এখন যখন 24-এ এসে জুলাই আগস্টের বিপ্লবের পর যখন দেখলো আমরা এখন মাথা তুলে দাঁড়াচ্ছি, তখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এখন ভারত আমাদের স্বাধীনতাকে আগেও স্বীকৃতি দেয় নাই, তবে আগে একটু মিনমিন করতো। ওই যে একজন আছে না, রিপাবলিক বাংলা মিনমিন সাংবাদিক, এরকম মিনমিন করতো। কিন্তু এখন প্রকাশ্য অবস্থান নিয়েছে, বলতেছে এটা নাকি তাদের যুদ্ধ, এখানে আমাদের কোনো ভূমিকা নাই। পোস্টটা অন্তত সেরকম বলা হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু অন্যভাবে কথা বলতে চাই। আচ্ছা, আওয়ামী লীগ এই ব্যাপারে কি বলবে? এই যে নরেন্দ্র মোদী বলল, মানে
ওনার ভাষ্য অনুযায়ী কমপ্লিটলি বলা যাচ্ছে এটা বাংলাদেশের কোনো যুদ্ধ নাই, আমরা কোনো মুক্তিযুদ্ধ করি নাই, এটা ভারতের যুদ্ধ। তাহলে এই ক্ষেত্রে শেখ মুজিবের ভূমিকা কি? এই ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা কি? আওয়ামী লীগ যে বিগত 15-16 বছর চেতনা বিক্রি করে করে দেশকে নরকে ঠেলে দিয়েছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে আসছে, এখন তাদের ভাষ্য কি হবে? আওয়ামী লীগ কি এর প্রতিবাদ করবে? শেখ হাসিনা কি এর প্রতিবাদ করবে? জীবনও না। কারণ শেখ হাসিনাই হচ্ছে ভারতের মুদ্রার এপিঠ ওপিঠ। শেখ হাসিনাই মানে ভারত, ভারত মানে শেখ হাসিনা। আওয়ামী লীগ মানে ভারত, ভারত মানে আওয়ামী লীগ। এরা মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের কাছ থেকে দেশপ্রেম আশা করতে পারবেন না। দুই বিন্দু মাত্র দেশপ্রেম থাকতো, মোদির এই পোস্টের পরেই আওয়ামী লীগের পক্ষ থেকে, অফিসিয়াল পক্ষ থেকে হলো, সবাই না দিলে অন্তত অফিসিয়াল পক্ষ থেকে একটা প্রতিবাদ করতে পারতো। আচ্ছা, প্রতিবাদের কথা যখন আসলো তখন বলি, এই ক্ষেত্রে আমাদের দেশ এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই প্রতিবাদ করছে বলে আমার মনে হয় না। আমাদের দেশের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ করা, রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ করা। ভারতের এমন দুঃসাহসিক, এমন মানে হিংসামূলক কাজ, এর তীব্র একটা প্রতিবাদ করা উচিত ছিল বাংলাদেশ সরকারের। সেই রকম প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করছে কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় করা উচিত। কারণ আপনি যদি এখনই সুযোগ দিতে থাকেন, এরা ভবিষ্যতে আরো অনেক বড় কিছু বলবে, আরো অনেক কিছু ওরা পরিকল্পনা করতেছে, আরো অনেক বড় বড় কিছু বলবে। তা এখনই রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা উচিত ছিল। আচ্ছা, আর একটা কথা বলি, নরেন্দ্র মোদীর এই পোস্টটাকে আমি দেখলাম সবাই স্ক্রিনশট নিয়ে প্রতিবাদ করতেছে। বিশেষ করে আইন উপদেষ্টা প্রতিবাদ করলো স্ক্রিনশট নিয়ে, তাও বাংলাতে লেখলো। আচ্ছা, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করছে, তাও স্ক্রিনশট নিয়ে। মানে মোটামুটি আমি কাউকে নরেন্দ্র মোদীর ওই পোস্টটাকে শেয়ার দিয়ে যে প্রতিবাদ করা যায়, সেই রকম প্রতিবাদটা কেউ বাংলাদেশের কেউ করছে বলে আমার চোখে পড়ে নাই, একমাত্র আমি করছি। তবে কি কারণে যে পোস্টটাকে রিস্ক ধরে রাখা হয়েছে আমি জানি না, আমি প্রতিবাদ করছি সরাসরি। আমাদের পিঙ্কি আছে না, পিঙ্কিরাও স্ক্রিনশট চালিয়ে দিয়েছে, স্ক্রিনশট চালিয়ে দিয়ে প্রতিবাদ করছে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে যে প্রতিবাদ করতেছে, এটা কি মোদির কাছে পৌঁছাচ্ছে বা ভারতের কাছে পৌঁছাবে? ওটা তো পৌঁছাবে না। হ্যাঁ, আপনি বলবেন যে এখন ভারতে আলোচনা হচ্ছে, ভারতে আলোচনা হচ্ছে, আপনি স্ক্রিনশট নিয়ে ওই যে কিছু মন্তব্য করছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি যদি সরাসরি শেয়ার করে মন্তব্যটা করতেন, তাহলে সেটা নরেন্দ্র মোদীর কাছে যেত, সে নিজে দেখতো বিষয়টা বাংলাদেশ কেমন রিয়াকশন দিয়েছে, তার পোস্টে বাংলাদেশ কেমন রিয়াকশন দিয়েছে সেটা নরেন্দ্র মোদীর চোখে দেখতে পারতো। কিন্তু আমরা তা করি নাই, আমাদের আইন উপদেষ্টাও করে নাই, আমাদের বিশাল দেশপ্রেমিক বাংলাদেশের 24 গণ বিপ্লবের জাতির পিতা পিঙ্কি, সে পিঙ্কিও দেখলাম স্ক্রিনশট চালিয়ে দিয়েছে। উনি সবসময়, পিঙ্কিরা সবসময় বলে আমরা ভারতের বিরুদ্ধে আর কিছু চাই না, ভারতের বিরুদ্ধে থাকবো সারা জীবন, ভারত আমাদের শত্রু। হ্যাঁ, ভারত আমাদের শত্রু, অবশ্যই শত্রু ভারত আমাদের। ভারত আমাদেরকে এগিয়ে যেতে দিতে দিবে না সহজে, আমাদেরকে লড়াই করে এগিয়ে যেতে হবে। তো সে যে ওনারা যে বলেন যে ওনারা ভারতের বিরুদ্ধে কথা বলেই যাবে, তো কথা কই বললো? এরা তো, পিঙ্কিরা তো একটা প্রতিবাদ করলো না, প্রতিবাদ করছে স্ক্রিনশটের উপর। কারণ মোদির ওখানে তো অপশন ছিল, শেয়ারের একটা অপশন ছিল, সেই অপশন শেয়ার দিয়ে তো ওনার মন্তব্য, প্রতিবাদের মন্তব্য লিখতে পারতো, যেটা নরেন্দ্র মোদী নিজের চোখে দেখতো। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা কিভাবে বিষয়টায় প্রতিবাদ করতেছে সেটা তাদেরকে তারা জানতে পারতো। কিন্তু এখন বিষয়টা সেভাবে যায় না, এটাকে হালকাভাবে নেওয়া হয়েছে। এটাকে এত হালকাভাবে নেওয়া উচিত হয় না, নামাটা উচিত হয় না, এটাকে খুব গভীরভাবে নেওয়া উচিত ছিল। যাই হোক,
আমার মনে হয় এই মুহূর্তে আমি এখনো দেখি নাই রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ দেওয়া আমাদের খুবই দরকার। না হলে ভারত আরো বেশি বাড়াবাড়ি করবে সামনে এই মুক্তিযুদ্ধকে নিয়ে। আমাদের গৌরব অর্জন, গৌরবকে নিয়ে আমাদের মুক্তিযোদ্ধার যে আকাঙ্ক্ষা, ধারণা, আমাদের চেতনা সেটার উপর বারবার আঘাত করবে ভারত যদি আমরা এখনই প্রতিবাদ না করি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।